আধুনিক বাংলাদেশ এই জন্মদাতার শহীদ রাষ্ট্রপতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, ক্রমাগত মিথ্যাচার ও অপপ্রচার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি সংগঠন, যেখানে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদেরকে কিছু করতে বলে তখনই তো সেটা করে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামায়াতের কথাই শুনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত না, করেন না। ক্ষমতা এত সহজ না। জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে চাইলে বিএনপি তা হতে দেবে না। গায়ের জোর, মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বিশ্বাস করি একটি আদর্শে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমরা যদি সেই দুই আদর্শ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেই দুই আদর্শে ফিরে আসতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে, নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচনকে পিছিয়ে দিতে এই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।